হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়ার চিপস। স্বাস্থ্যকর উপায়ে চালের গুঁড়ার এই চিপসগুলো তৈরি করে 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারেন। আর যখন দরকার হবে তখন শুধু ভেজে নিলেই চিপসগুলো খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন এবার দেখে নিই কিভাবে এই চালের গুঁড়া চিপসগুলো তৈরি করতে হয়। মজাদার এই চালের গুঁড়া চিপসটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে পানির সাথে মিলিয়ে নিয়েছি। তারপর অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা এখানে ইচ্ছা করলে বাজারে যে প্যাকেট শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় ওটাও নিতে পারেন। এখন নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য, যাতে করে পানির সাথে চালের গুঁড়াটা সুন্দরভাবে সেট হয়ে আসে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। এখন এই চালের গুঁড়াগুলোকে অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে চালের গুঁড়াগুলোকে মেখে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস থেকে না যায়। তারপর চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়েও ভালোভাবে ডোয়ের সাথে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডোটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ দিয়ে আমি সাদা কালার, আরেকটি অরেঞ্জ কালার, আরেকটি রেড কালার, আরেকটি গ্রিন কালার তৈরি করব। আর আরেকটি দিয়ে আমি রংধনুর শেপে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখন রংধনুর শেপের ডোটা রেখে দিয়ে বাকি ডোগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রংধনুর শেপের পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে ডোটাকে একটি রোলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে সমান 4টি ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এখন 3টি ভাগ আমি অন্য একটি সাইডে রেখে দিচ্ছি আর একটি ভাগকে আমি আবারও 3টি ভাগে ভাগ করে নিব। 3টি ভাগে ভাগ করে নিয়ে আমি প্রত্যেকটাকে ছোট ছোট করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। এই যে 3টি রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি আর বাকি আরেক ভাগ ডো আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তারপর ডোয়ের সাথে কালারটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটাকেও আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। 3টি ভাগে ভাগ করে নিয়েও আমি আবার এই ছোট ছোট রোলের শেপ দিয়ে নিচ্ছি। এখন অন্য একটি সাইডে আমি রেখে দিচ্ছি। এখন আরেক ভাগ ডো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তারপর ফুড কালারটাকে ভালোভাবে ডোয়ের সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটাকেও আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রোলের সাইজ যেন একই সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে রেড কালারের রোলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আরেক ভাগ ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন গ্রিন কালারটাকেও ডোয়ের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এই ডোটাকেও আমি সমান 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে ছোট ছোট রোলের শেপ দিয়ে নিচ্ছি। এখন এখানে 4টি কালারের রোল আমি তৈরি করে নিয়েছি। এখন প্রত্যেকটা কালার থেকে একটি একটি করে রোল আমি নিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রংধনুর শেপের পিঠাগুলো তৈরি করে নিতে হয়। দেখুন 4টি কালারের রোল আমি একসাথে নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। তারপর সবগুলোকে একসাথে মিলিয়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে রোলের শেপ দিয়ে নিতে হবে। এই যে একটি রোলের শেপ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন রোলের দুটো সাইডকে আমি বোর্ডের মধ্যে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে রোলের দুটো সাইডই সমান হয়ে আসবে। এখন এই রোলটাকে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। তারপর বাকি যে ডোগুলো আমি রেখেছিলাম ওখান থেকে একটি ডো আমি নিয়ে নিয়েছি। তারপর এই ডোটা দিয়ে আমি সাদা কালারের পিঠা তৈরি করে নিব। ডোটাকে প্রথমে লম্বা শেপ দিয়ে নিয়েছি, তারপর এই ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি সাদা কালারের রোলগুলো তৈরি করে নিয়েছি। এই ডোটা দিয়ে আমি 3টি সাদা কালারের পিঠা তৈরি করে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল সাদা কালারের পিঠা। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে ডোগুলো রয়ে গেছে ওগুলো দিয়েও আমি প্রথমে সাদা কালার করে রোল তৈরি করে নিচ্ছি। তারপর এগুলোকে আমি কালার করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, এজন্য 4 ফোঁটা অরেঞ্জ কালার আমি বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর সাদা কালারের একটি পিঠে রঙের উপরে নিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে গড়িয়ে গড়িয়ে রংটাকে পিঠার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ কালারের পিঠে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি পিঠা আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি। এভাবে আমি রেড কালার তারপর গ্রিন কালারও করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, বাসায় যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বাইরের অস্বাস্থ্যকর চিপস না খেয়ে বাসায় এভাবে চিপস তৈরি করে খান। এভাবে একে একে সবগুলো পিঠায় আমি কালার করে নিয়েছি। দেখুন কালার করে নেওয়ার পর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়িতে আমি কিছুটা পানি গরম বসিয়ে রেখেছিলাম। যখন পানিটা একটু ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে এরকম ছিদ্রযুক্ত একটি চালনি আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একে একে কালারফুল পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা কালারের পিঠাগুলো দিচ্ছি না। সাদা কালারের পিঠাগুলো এখানে দিলে পিঠার গায়ে রংটা লেগে যাবে, তখন আর কিন্তু সাদা কালার থাকবে না। তাই রঙিন পিঠাগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে এভাবে একটি লং দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর বসিয়ে রাখবো 30 মিনিটের জন্য। চুলার আঁচটা এখানে মিডিয়ামে থাকবে। 30 মিনিট পর আমার পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন ঢাকনা খুলে নিয়েছি। তারপর চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে 2 মিনিটের মতো সময় আমি পিঠাগুলোকে প্যানের মধ্যে রেখে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটি পদ্ধতিতে আমি সাদা পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এজন্য চুলায় আগে থেকে একটি হাঁড়িতে কিছুটা পানি আমি ফুটে ওঠার জন্য বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো সময় আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে। পিঠাগুলো অন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই আমার সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু পিঠাগুলো কেটে নেওয়া যাবে না। পিঠাগুলোকে আগে একটু ঠান্ডা করে তারপর পিঠাগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর আমি পিঠাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। পিঠাগুলো অনেক শক্ত হয়ে এসেছে। এখন পিঠাগুলো কাটার জন্য একদম প্রস্তুত। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো কেটে নেওয়ার জন্য। আমি একটি বটির সাহায্যে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন, কিন্তু ছুরি দিয়ে কাটলে পিঠাগুলো ততটা পাতলা হয় না। বটি দিয়ে খুব পাতলা পাতলা করে পিঠাগুলোকে কেটে নেওয়া যায়। এই যে বটি দিয়ে সুন্দর পাতলা করে আমি পিঠাগুলোকে কেটে নিয়েছি। এই পিঠাগুলো যতটা পাতলা হয় ততটাই কিন্তু ফুলে ওঠে। তাই চেষ্টা করবেন খুব পাতলা করে পিঠাগুলোকে কেটে নেওয়ার জন্য। এখন পিঠাগুলোকে দুটো ছড়ানো প্লেটের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর রোদ্রের মধ্যে দিয়ে আমি পিঠাগুলোকে ভালোভাবে শুকিয়ে নিব। রোদ্রের মধ্যে দেওয়ার পর আমি পাতলা একটি কাপড় দিয়ে পিঠাগুলোকে ঢেকে দিচ্ছি, যাতে করে পিঠার উপরে কোনো ধুলোবালি বা মশা মাছি বসতে না পারে। কড়া রোদ্রের মধ্যে আমি 3 দিনের মতো সময় পিঠাগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা মোচমোচে হয়েছে। আপনাদের যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে
সেক্ষেত্রে গ্যাসের চুলার নিচে অল্প অল্প করে দিয়ে পিঠাগুলোকে শুকিয়ে নিতে পারেন। এখন আমি কিছু পিঠা সংরক্ষণ করব। এর জন্য একটি পরিষ্কার কাচের জারে আমি কিছু পিঠা রেখে দিচ্ছি, তারপর মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়েছি। এভাবে এই পিঠাগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর কিছু পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য চুলায় আগে থেকে একটি প্যানের মধ্যে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন অল্প কিছু পিঠা দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন ফুল একদম ডাবল হয়ে এসেছে। এখন তেলটা ঝরিয়ে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আরো কিছু পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডার তেলের মধ্যে দিলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে না। দেখুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে একটু চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই চালের চিপসগুলো তো এমনি এমনি খেতে ভীষণই ভালো লাগে। তারপরও আপনারা এখানে কিছুটা চিলি ফ্লেক্স, বিট লবণ এড করেও খেতে পারেন, আবার চটপটি মশলা দিয়ে খেতে পারেন। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু মধু দিয়ে অথবা পাটালি গুড় দিয়েও এই পিঠাগুলো খেতে পারেন। পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু জয়েন করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।